মঙ্গলকোটের খেরুয়া গ্রাম বর্তমানে এখন পুরাতন খেরুয়া নামেই পরিচিত। ঠিক অজয়ের গা ঘেঁষেই রয়েছে ছোট্ট একটা গ্রাম, আর এই গ্রামের মধ্যেই রয়েছে শতাধিক প্রাচীন রাধা মাধবের মন্দির। একসময় এখানে ছিল মানুষের হাসি, শিশুদের খেলা, আর ছিল উৎসবে ঢাকের শব্দ। কিন্তু আজ শুধুই নিস্তব্ধতা। এখন এই গ্রামের মধ্যে রয়েছে কতগুলো হাতে গোনা বাড়ি, একটি প্রাইমারি স্কুল আর একটি ICDS সেন্টার। কিন্তু এই গ্রামের বুকেই আজও দাঁড়িয়ে আছে শতাধিক পুরনো রাধা মাধবের মন্দির। ইটের গাঁথুনি আর টেরাকোটা কারিকার্য, এই মন্দির যেন এখনো বলে যায়, আমি আছি, আমি সব দেখেছি। একসময় অজয় নদের গর্জনে গ্রাস হয়ে যায় গোটা গ্রাম। ধীরে ধীরে হারিয়ে যায় মানুষের বসতি। এখন এখানে আর কিছুই নেই, শুধুমাত্র এই মন্দিরটা দাঁড়িয়ে আছে একা প্রহরীর মতো অতীতের সাক্ষী হয়ে। আজ সবাই চলে গেছে নতুন খেরুয়াতে, কিন্তু এই মন্দির আজও গ্রামের আত্মাকে বাঁচিয়ে রেখেছে। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই রাধা মাধবের মন্দির এখনো মনে করিয়ে দেয়, যেখানেই ভক্তি আছে সেখানেই চিরন্তন উপস্থিতি। এই মন্দির শুধু ইটের গাঁথনি নয়, এটা এক ইতিহাস, এক অনুভব, এক হারিয়ে যাওয়া গ্রামের প্রাণ। এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে নিঃশব্দে আমাদের সেই চেনা পরিচিত অজয় নদ। মন্দিরের বেশিরভাগ অংশই অজয়ের জলে গ্রাস হয়ে গেছে। এখন এই মন্দিরের কাছে যাওয়া খুবই দুষ্কর, কারণ এই মন্দির এখন ঝোপে জঙ্গলে ঢেকে গেছে। আর এই মন্দির তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই চলে এসো পুরাতন খেরুয়া। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে।